আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট? সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন? তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ইকোনমিক্স ও বিএলআইএস এর মতন সমস্ত বিষয় কম্পিউটার টাইপ নোটস ও অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে ইউটিউবে ফ্রি নোটস সাজেশনস সহ নোটস হোম ডেলিভারির সুব্যবস্থাও। আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে কল করুন 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স সিসিবিজি 4 পেপারের সাজেশান। যারা 2024 সালে এনএসইউ থেকে ইউজি ফার্স্ট ইয়ার এক্সাম দেবে, ফাইনাল এক্সাম দেবে, তাদের জন্য এই সাজেশান। আমি ইতিপূর্বে সিসিবিজি 1, 2, 3 দিয়ে দিয়েছি। আজকে দিয়ে দিচ্ছি সিসিবিজি 4। খুব গুরুত্বপূর্ণ। আমি কোশ্চেনগুলো বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমরা অবশ্যই লিখে নেবে 10 এবং 5। আর যারা নোটস কালেক্ট করতে চাও এবং অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন ক্লাস এবং নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। নোটস হোম ডেলিভারিও পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু অনলাইন ক্লাস এবং নোটস দিয়ে দেবো। অবশ্যই যোগাযোগ করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং অন্তত পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প হওয়া উচিত। যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এবং যারা অ্যাসাইনমেন্ট বুকিং করতে চাও, অ্যাসাইনমেন্টের জন্য, অ্যাসাইনমেন্ট অ্যান্সারের জন্য যারা বুকিং করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। এখনও অনেক সময় রয়েছে, খুব ভালো করে পড়াশোনা করো। সে যেখান থেকে নোটস নাও না কেন, সাজেশান আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পড়াশোনা করো, যেন ভালো রেজাল্ট হয়। ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা পড়বে, যেন অন্তত দিনের শেষে ভালো রেজাল্টটা হয়। আমার স্টুডেন্টরা কিন্তু মানে পূর্বের ইয়ারগুলোতে 70, 72, 3, 75 পর্যন্ত মার্কস পেয়েছে। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই যোগাযোগ করবে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস কিন্তু আমরা প্রোভাইড করি। সিসিবিজি 1, 2 ডিফিকাল্ট, সিসিবিজি 3টা কিন্তু তুলনামূলক সহজ। বিশেষ করে সিসিবিজি 2 আর 4 লিঙ্গুইস্টিক পেপার, ভাষাতত্ত্ব পেপার, ধ্বনিবিজ্ঞানের পেপার মানেই মনে জানবে একটা বিভৎস কারবার। খুব কঠিন একটা পেপার, খুব ডিফিকাল্ট। তাই খুব ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে। যদি নোটস মুখস্থ ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে। সিসিবিজি 2 এবং 4 বানানোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। একেবারে জেনুইন মুখস্থ করতে হবে, লিখতে হবে, পেস্ট করতে হবে, কপি পেস্টের মতো একদম হুবহু জেনুইন মুখস্থ করতে হবে। অবশ্যই খুব ভালো করে নোটসগুলো মুখস্থ করো, সাকসেস হয়ে যাবে। আমি কোশ্চেনগুলো বলছি 10 নাম্বার জন্য, লিখে নাও। ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, সিসিবিজি 4 ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 10 নাম্বার জন্য লিখে নাও। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের বিবর্তনের ইতিহাস। বাংলা লিপির বিবর্তনের ইতিহাসগুলি আলোচনা করো। বাংলা লিপির বিবর্তনের ইতিহাস আলোচনা করো। উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো এবং সে সম্পর্কে আলোচনা করো। উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো এবং সে সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র। শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র। ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের সূত্র। ধ্বনি পরিবর্তনের সূত্র খুব ভালো করে করো, কারণ এটা করলে 5এও হয়ে যাবে। সূত্রের মধ্যে কী কী রয়েছে? অপিনিহিতি, অবিশ্রুতি, স্বরভক্তি, স্বরসঙ্গতি, এগুলো সব রয়েছে। এখান থেকে করবে সমাস কাকে বলে, নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা এবং যে কোনো দুটো সমাস সম্পর্কে আলোচনা করো। এটা আমি যে কোনো দুটো বললাম, তোমাদের মেনশন করে যদি দেয় তখন কি করবে? কর্মধারায়, বহুব্রীহি, ভালো ভালো সমাজ দেখে, অব্যয়ীভাব, ভালো ভালো সমাজ দেখে তোমরা মুখস্থ করো। কারণ এমন নয় যে সহজ কটাই দেবে। কর্মধারায়, অব্যয়ীভাব, বহুব্রীহি এই কটা ভালো করে মুখস্থ করো। দ্বিগু, এগুলো ভালো করে মুখস্থ করো। কারণ অনেক সময় মেনশন করে দিতে পারে, আবার যে কোনো দুটো বলতে পারে। যে কোনো দুটো বলে তো শোনায় সোহাগা, মেনশন করে দিলে কিন্তু ঘোর বিপদ। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, কি কি সে সম্পর্কে আলোচনা করো। এটা 10-এ সাধারণত আসে না, 5-এই আসে সাধারণত। একটি চিত্রের সাহায্যে বাকযন্ত্র কর্তৃক বাকধ্বনি সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। একটি চিত্রের সাহায্যে বাকযন্ত্র কর্তৃক বাকধ্বনি সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। লিঙ্গ বচন কারক, এই কটা খুব সহজ। লিঙ্গ বচন কারক, লিঙ্গ বচন কারক খুবই খুবই সহজ, নিশ্চিত থাকো, এটা খুব সহজ। এগুলো আর সাজেশনে দেওয়া না দেওয়ার কি যায় আসে।
এটা তোমরা সেই ক্লাস 5-6 থেকে আমরা করে আসছি প্রত্যেকেই। লিঙ্গ বচন কারক এগুলো খুব সহজ, এগুলো অবশ্যই মুখস্থ করবে। লিঙ্গ বচনের কিচ্ছু নেই, শুধু সংজ্ঞা কটা, শ্রেণীবিভাগ কটা, শ্রেণীবিভাগের সংজ্ঞা কটা দিলে শুধু উদাহরণ দিয়ে যাবে। কারকও খুব সহজ। এবার এখান থেকে করবে সম্পাদনার দায়িত্ব, কর্তব্য এবং নীতিগুলি কী কী তা আলোচনা করো। সম্পাদনার গ্রন্থ সম্পাদনা, একটা গ্রন্থ সম্পাদনা করতে গেলে তার কী কী দায়িত্ব রয়েছে, কী কী নীতি মেনে চলতে হয়, প্রয়োজনীয়তা, গুরুত্ব, এগুলো মুখস্থ করো সম্পাদনা থেকে। পরবর্তী প্রশ্ন, পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতার বিশেষত্ব। পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতার বিশেষত্ব আলোচনা করো। 10-এর জন্য হয়ে গেল। এবারে 5-এর জন্য করবে সিসিবিজি 4 থেকে ভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কী কী তা আলোচনা করো। ভাষা কাকে বলে, বৈশিষ্ট্যগুলো। ব্রাহ্মীলিপি, শব্দ ও পদের মধ্যে পার্থক্য, ধ্বনির লোপ বলতে কী বোঝায়, জোড় কলম শব্দ, নাসিক্য ব্যঞ্জন, অপিনীতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, এগুলো। ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় এগুলো। 10 নম্বরে আছে দেখো তোমরা, ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি কী কী তা আলোচনা করো। এইগুলো জোড় কলম শব্দ, নাসিক্য ব্যঞ্জন, অপিনীতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের সূত্র। মৌলিক স্বরধ্বনি বলছিলাম যেটা 5-এর জন্য, ঠিক আছে। শব্দের অর্থের উন্নতি, শব্দের অর্থের উন্নতি অর্থাৎ শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র 5টা রয়েছে, সে কটা করলে 5এও হয়ে যাবে। কারকের শ্রেণী বিভাগ 10-এর মধ্যে রয়েছে। 10 নম্বরের যে কোনো পেপার, যে কোনো সেমিস্টারে আগে 10 নম্বরের নোটসগুলো ভালো করে মুখস্থ করবে, তাহলে দেখবে তোমাদের 5 এবং 2-এর জন্য 10 নম্বরের নোটসগুলো যদি ভালো করে মুখস্থ থাকে, তাহলে 5 এবং 2 খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে। তখন খুব অল্প পরিমাণ পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আগে 10 নম্বর নোটসগুলো খুব ভালো করে পড়ো, 10 নম্বর নোটসগুলো খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর নোটসগুলো খুব ভালো করে পড়ো, তাহলে হয়ে যাবে। বানান ভুলের কারণ, খুব ভালো প্রশ্ন। বানান ভুলের কারণ, নত্যবিধি, সত্যবিধি, পুরুষ, পুরুষটা করবে টিকা পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। প্রতিবেদনের বৈশিষ্ট্য, প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখো। রিপোর্টাজ বলতে কী বোঝো, রিপোর্টাজ বলতে কী বোঝো। শিরোনাম রচনার গুরুত্ব, শিরোনাম রচনার গুরুত্ব। প্রুফ সংশোধনের কী কী নিয়ম রয়েছে, প্রুফ সংশোধন করতে গেলে কী কী নিয়ম ফলো করতে হয়। ভালো প্রতিবেদকের বিশেষত্ব, ভালো প্রতিবেদক যিনি প্রতিবেদন রচনা করেন অর্থাৎ সাংবাদিক, ভালো প্রতিবেদকের বিশেষত্ব। নিউজের অর্থ কী সে সম্পর্কে আলোচনা করো। এই টিকা কটা করো। দেখেছো এই পেপারটা কিন্তু শেষের দিকটা সহজ, এই পেপার শেষের দিকটা সহজ, কয়েকটা আছে কঠিন, কিন্তু শেষের দিকটা বেশ সহজ রয়েছে। ভালো করে পড়ো। যারা নোটস নেবে বা যারা অনলাইন ক্লাস করবে, তখন কিন্তু আমি নোটস কিছু কমিয়ে দেবো, স্টার মেরে দেবো, মূলত স্টার মেরে দেবো, সুপারস্টার, কম স্টার। আর যারা অ্যাসাইনমেন্ট নিতে চাও, অবশ্যই শীঘ্রই যোগাযোগ করো, খুব শীঘ্রই তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, ভালো রেজাল্ট হবে, অবশ্যই পাস করে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, 100% কমন সাজেশন, হাই কোয়ালিটি নোটস এবং হোম ডেলিভারি নোটস আমরা প্রোভাইড করি।